এই যে বাবা, এটা কি মাছ? পুঁটি মাছ। ভালো, আমাদের পাপ্পিদের হয়ে যাবে ওখানে। কিছু আমার বিড়াল কুকুর আছে আমার। বাবা ওই টুকটুকু মাছ পুঁটি মাছ আর ট্যাংরা মাছের ভাত। পুঁটি মাছই ধরে, আরে বেশি রোদ হলেই ধরে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। সকালবেলা মাছ ছিপ নিয়ে চলে এসছে খালে। এই যে দেখো খালটা কিরকম বড় খাল। তো ওই খালে চলে এসছে পুঁটি মাছ, ট্যাংরা। এই দেখো বড়শিটা খেয়ে ফেলছে না, কি করছো? পুঁটি মাছ, ট্যাংরা মাছ ধরার জন্য। তো চলো দেখি কীরকম ধরছে মাছ, সেটা তোমাদেরকে দেখাবো। আর একদম একটুখানি ছোট একটা বড়শি, মানে পুঁটি মাছ ধরা বড়শি। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে। কি দিয়েছো ওতে? ওই যে একটা ধরেছে, কই দেখি। ও আচ্ছা আচ্ছা, ট্যাংরা। কত ছোট ছোট মাছ। এই বিড়াল, কোথায় যাচ্ছিস তুই? আর আমি বাড়ি যে বড়শি দেখলে তুমি অবাক হয়ে যাবে, আর দড়ি দেখলেও অবাক হয়ে যাবে যে কত মোটা দড়ি। হ্যাঁ, আর এত সরু দড়ি দেখে আমার যেন কেমন হচ্ছে, টুকটুক করছে। তো তলিয়ে নিয়ে যায়। আর পুঁটি মাছ হলে শুধু টুকটুক করে, তাই তো? বাবা, কেঁচো কি কেটে কেটে দিচ্ছ নাকি, না একটু একটু করে দিচ্ছ? হুম। এই যে বাবা, এটা কি মাছ? পুঁটি মাছ। দেখে দেখে দেখা একটু। আচ্ছা, কত ছোট ছোট পুঁটি মাছ বেশ কতটা হবে এগুলো। এই মাছগুলো হয়েছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা হয়েছে। এই যে মুরগি ছাই মাখছে এখানে। বাবা, মুরগির গায়ে লোম টোম কি অবস্থা করেছে। লোম নেই, লোমহীন মুরগি। ওই যে একটা উঠেছে, কত ছোট ছোট পুঁটি মাছ। দাও, কেঁচো দিচ্ছ, কই দেখি। ও বাবা, একটু একটু। পুঁটি মাছের মুখ ছোট না? হ্যাঁ, ওই জন্য ছোট করে দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থালা বাসন ধোয়া হয়, কুচি কুচি ভাতের কুচি টুচি থাকে, ওই জন্যই তো পুঁটি মাছটা আসে। যখন আসতো ঝাঁকে ঝাঁকে আসে তখন বেশ ছিপি ধরে ভালো। ট্যাংরা মাছের বাচ্চা হয়েছে, সেসব ট্যাংরা মাছ, বড় ট্যাংরা মাছ পেলাম, এত বড় ছোট ছোট, তাই তো? আর তুমি কেমন মারো, কোথায় যান? ও আচ্ছা, এইখানে। ওই জল বর্ষায় জল ছড়ছিল জানো, একটা মাছ তুললো না। ছেঁড়া জাল নিয়ে মারিছি শুধু, প্রথম যাতে কেমন মারি টুক 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 করছে। 4-5টার মতন পুঁটি মাছ। জালটা সোজা করলাম, আর কেন মাছ হয়। তাহলে কেঁচো নিয়ে আসছে হাঁড়ির মধ্যে ভরে। হাঁড়িতে বৌদির মা নিয়ে আসছিল।
বাবা এটা বড় নাকি বলো তো? বড় কই দেখি দেখি দেখি, বড় তো, সাইজ তো সেই রকম দেখতে এই পাচ্ছি। বড় পুঁটির ভিতরে তো আবার সাইজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা রে তুই কোথায় উঠলি? পোষ পোষ পোষ। কি বাবা, কি মাছ ওটা এমন টেনেছে? বাবা এসেছে? কই বাবা কই? বাবা দেখি এদিকে দেখো। বাবা গো, শোনা বাবা, তুমি ফোন ধরে না, ফোন ধরে না। আমার ছোনা বাবা কোথায়? এই তো ছোনা বাবাটা। আমার ঠোকর দিচ্ছে টানো। এই বাবা, এই যে এই তো উঠেছে। ওই দেখি দেখি দেখি। এই দেখো পুঁটি মাছ। আর তোমার যেতে তো পাই উঠবে না। আগে তো আমার যখন ছোট থাকতে, তখন বাবাদের বাড়ি থাকতে তো মাছ কি মাছ, এসব বসি লাগতো না, এত কই মাছ ছিল। ওই একটা সুতোর গায়ে কিছু লাগিয়ে নিয়ে এরকম কোলে বসে বসে টান দিলি কই মাছের বাসা উঠে যেত। কি বলছো? হ্যাঁ বিশাল কই মাছ ছিল বাচ্চা। ওই যে একটা উঠেছে। বাবা কত গল্প করতে করতে কই দেখি এদিকে দেখাও, সব যদি মাছ ওইদিকে নিয়ে যায়। এই যে আমার বন্ধুদেরকে দেখাও মাছ। তোমার বন্ধুদের তো দেখাবো। এত কই মাছ ছিল। আর কই মাছের তখন সাইজ ধরো শ্রাবণ মাসে ধান রোয়া হয়ে যাবে, রোয়া হয়ে যাবে, ধান কালো হয়ে যাবে, তখন সবাই ছিপ বাবা শুরু হয়ে যাবে। এক একজন ওই ধরো আমরা দুপুরে খেয়ে ছিপ বাতি যেতাম, তখন একটা ওই স্কুলে যেতাম, স্কুলিতে এইসব পর আমরা ছিপ বাতি যেতাম। তো কতটা করে পেতে? তা আমরা 1 কিলো 1.5 কিলো করে ওই টাইম, ওই ধরো স্কুলিতে আসবো 2টো 2:30টা 3টের সময়, আর ওই সন্ধ্যা অবধি বাবু 1.5 কিলো 2 কিলো করে মাছ। তা কি সব মাছ খেতে না বিক্রি করে? না না আমরা বিক্রি করতাম। অত দাম ছিল মাছের ভালো? না না, এরকম ছোট সাইজ, এইদিকে এইদিকে তাকিয়ে বলো। এরকম ছোট সাইজ 4 টাকা কিলো, এরকম সাইজ হয়তো 8 টাকা 10 টাকা কিলো। সেগুলো আমার সাইজ ভাগ করা হতো। কি বলছো? হ্যাঁ। ও তাহলে 4 টাকা 5 টাকা 6 টাকা কেজি? কেজি। এ বাবা, না না তখন কিন্তু আবার ওই টাকার মূল্যটাও ছিল, যাই বলো না কেন। ওই টাকা মানে কি, আমাদের মেলায় হয়তো 2 পয়সা না হলে 5 পয়সা একটা মেলা দেখবো। 2 পয়সা? হ্যাঁ 2 পয়সা। কি অবস্থা! আর এখন যদি ওইরকম 2 পয়সা 1 পয়সা নিয়ে যাওয়া হয়, মানে ওতে তো কি বলবো। আমাদের দিত তখন তো এক বাবার একা ইনকাম, আর আমরা 4টে ভাই বোন। আমার বড়দি পড়াশুনো করেনি, আর আমরা টুকটাক করে অল্প স্বল্প করেছিলাম, দাদাটা করেছিল। 4 ভাই বোনে পড়াশুনো করতে করতে তো বাবা একা সংসার সামলাতে অসুবিধা হয়ে যেত। তাই ওই সময় আমরা ছিপ বাতাম। আমার দিদির উপরে, আমার বড়দির উপরে ছিপ বাইয়ে কেউ ওরকম মাছ মারতে পারতো না। ও ডেলি হয়তো গল্প হয়ে যাবেন 8 কিলো 10 কিলো 7 কিলো প্রত্যেক দিন ছিপ দিয়ে। এই সকালে পান্তা খেয়ে যাবে ছিপ বাতি, 4 কিলো বড় ভাড় নিয়ে যেত। বড় ভাড়ে করে রাখা হতো। আর তখন সার দেওয়া হতো ধানে। সে সার নিয়ে যেত? হ্যাঁ ওই কই মাছ মারা সার। কই মাছ মারা সার দিলি কই মাছ আসতো। ঘাট থাকতো 7খানা 8খানা করে ঘাট থাকে। অন্যরকম সিস্টেম। এখন আর তো তাতে কিচ্ছু নেই। মানা চল, বৃষ্টি আসছে। চলো চলো, বৃষ্টি চলে আসবে। কই দেখি কতটা হয়েছে। এইটা হয়েছে, যা হয়েছে ভালো, আমাদের পাপ্পিদের হয়ে যাবে ওখানে। কি আমার বিড়াল কুকুর আছে, আমার বাচ্চা কাচ্চা অনেক আছে। চলো।